অতিথি এলে চায়ের সাথে কি দেবেন ভাবছেন? আর কোনো চিন্তা নেই, আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের খুব কম সময়ে তৈরি হয়ে যায় একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপি। আজকে আমার রেসিপি সুজি দিয়ে সন্ধেবেলা বা ইভিনিং স্ন্যাক্স রেসিপি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ইভিনিং স্ন্যাক্স বানাবো, সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমেই আমি দিয়ে দিলাম জিরেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব 2 কাপের মতো। 2 কাপ আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর মেজারমেন্টটা এরকম রাখতে হবে, 2 কাপ জল হলে 1 কাপ সুজি। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। শুকনো খোলায় শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর ক্রাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। এবার জলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব সুজি। জলটা ফুটে উঠেছে, আমি সুজি দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এদিকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। দেখুন, ডো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে আমি ভালো করে মেখে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ভালো করে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়ার আগে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিচ্ছি। বল বানিয়ে তারপর আমি হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে দেব। দেখুন, আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। চ্যাপ্টা করে দিয়ে এবার আঙুলের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি। অনেকটা দেখতে কিন্তু স্ন্যাক্সটা ডোনাটের মতো হবে। ছোট একটি ডোনাট তৈরি হয়ে গিয়েছে। আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ছোট্ট একটি লেচি কেটে নিচ্ছি। তারপর আমি ছোট্ট বল বানিয়ে নিচ্ছি গোল গোল করে। তারপর আমি হাত দিয়ে চেপে দিব। এই যে হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। এবার আঙুলের সাহায্যে একটা ফুটো করে দিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল একদম ছোট ডোনাট। দেখতে অনেকটা ডোনাটের মতো হয়েছে না? আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবগুলো স্ন্যাক্স আমার তৈরি হয়ে গিয়েছে। এবার ভেজে নেবার পালা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিব। তেল গরম হয়ে গিয়েছে। এবার একে একে স্ন্যাক্সগুলো আমি ভেজে নিচ্ছি। একসাথে সবগুলো আমি ভাজছি না, একসাথে আমি 4টে করে ভেজে নিচ্ছি। 4টে স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। একটু কড়া করে আমি ভেজে নামিয়ে নেব। দেখুন, স্ন্যাক্সগুলো কি সুন্দর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। পরবর্তী স্ন্যাক্সটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এক পাশটা আমি আবার উল্টে দিচ্ছি। দেখুন, এক পাশটা সুন্দর কালার চলে এসছে। এবার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সন্ধেবেলা স্ন্যাক্স। অতিথি এলে আর চিন্তা নেই, চা কফির সাথে এই স্ন্যাক্স রেসিপিটি আপনারা সার্ভ করতেই পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।